হ্যালো গাইস, আজকে শুভ রথযাত্রায় সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবাই ভালো থেকো। হ্যাঁ, সবাই রথে প্রচুর প্রচুর আনন্দ করো। সো এতক্ষণ বৃষ্টি পড়ছিল, সেই জন্যে এখন আর বেরোতে পারিনি। এখন 7:30 বাজে, এখন আমরা বেরোচ্ছি। এখন রথ দেখতে যাব আর রেডি হয়ে গেছি। বাবা দেখি আয়, রেডি হয়ে। জলে যাস না, পড়ে যাবি ওখানে। কেন যাচ্ছিস ওখানে? এদিকে আয়, রেডি হয়েছিস কেমন দেখা, ওই দেখি। এই আয় দেখো, রেডি হয়ে গেছে, হলুদ হলুদ। আমার আর ছেলের ম্যাচিং হয়ে গেছে। সো আমরা আগে যাব রথ দেখতে। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো কি কোথায় যাচ্ছি রথ দেখতে। চলো টানো। দাঁড়াও দাঁড়াও, দেখি আমি সামনে দেখি। কি সুন্দর, ওই দেখি বাবা, এদিকে তাকা, এদিকে তাকা, ওইদিকে তাকা, ওইদিকে তাকা। হ্যাঁ, ওইটা ওইটা। এগিয়ে এসো, এগিয়ে এসো, চলো। ধরো ধরো ধরো, হ্যাঁ টেনে নিয়ে এসো, চলো চলো। হ্যাঁ চলো, টানো টানো, এসো। ব্যাস, চলো চলো এবারে। চলো এদিকে এসো, চলো। নমো নমো করে না, নমো নমো করে না, চলো। দাঁড়া দাঁড়া, এদিকে চল, এদিকে চল। টেনেছে, খুব খুশি ওরা বলছে দেখো এদেরকে মাথায় টানছে কত সুন্দর। ওরা ফটো ট্রেনে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে এবারে যথারীতি সেই পুরনো বহু যুগ ধরে হয়ে আসছে, রথের দিন খেতে হবে জিলিপি অ্যান্ড পাঁপড় ভাজা। সো বাড়িতে এসেছি, পাঁপড় ভাজার আর টাইম নেই, 8টা বাজে। সো নিয়ে চলে এসেছি এরকম জিলিপি। তো জিলিপি এখন খাবো, খেয়ে পরে টেস্ট করে দেখি জিলিপি কেমন। হ্যাঁ, কোনটা খাবে তুমি? তোমার আবার কড়া ভাজা, হালকা ভাজা, কোনটা কোনটা দেখো দেখো, বেছে দেখো। হ্যাঁ, তো কোনটা সেটা দেখো, ওকে খেয়ে নেবো আমি, আবার তখন আবার গন্ডগোল। তো সকালে তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, দেখানো হয়নি। সকালবেলাতে আমরা গেছিলাম, অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমাদের যে চিত্তরঞ্জন এলাকাতে যে মিহিজামে, ওখানে যে সবজি মার্কেটটা বসে, অনেক দিনই দেখেছি, তো কোনো দিনে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আর ওখানে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, সেটা হচ্ছে বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডার। ওইখানে আমরা আগে একদিন দরবেশ নিয়ে এসেছিলাম, ভালো খেতে, খুবই ভালো খেতে। ওখানে আজকে আমাদের ব্রেকফাস্ট করার প্ল্যান ছিল, মানে কচুরি তরকারি। সো কচুরি তরকারি খেয়েছি। তো কচুরিটা ভালো, কিন্তু তরকারিটা খুব একটা ভালো লাগলো না। মানে তরকারিটা একটুখানি প্যালপ্যালে মার্কা, মানে একটুখানি আদা বাটা, একটু মশলা দিলে বেশ আর মনে হচ্ছে একটু টেস্টি বা মুখরোচক হতো। যাই হোক, হোয়াট এভার। তো কচুরিটা দেখলাম খুবই ভালো, বেশ হালকা ফ্রাই, কোনো কড়া নয়, খুবই খেতে ভালো। তরকারিটা খুব একটা ভালো লাগলো না। যাই হোক, ওখানে খেলাম, খেয়ে দিয়ে আমরা বাজার টাজার করলাম। তো ভেবেছিলাম ওখানে হয়তো বাজারটা ভালো, কিন্তু মালপত্র নটা পূজা মাঠ। যাই হোক, এই এখনই রেখেছি। ওটা কোনটা? আচ্ছা, তো এখন জিলিপিটা খেয়ে নিই, বাকি কথা বলছি। দিয়ে মিহিজামে ওখানে ইয়ে করলাম, বাজার টাজার করলাম, সবজি বাজার করে টরে নিয়ে এলাম। মোরলেস একই, কিছু জিনিসের দাম কম, কিছু জিনিসের দাম বেশি। কিনে আনলাম, একদিন এক্সপিরিয়েন্স করলাম কেমন ওখানে বাজারটা। একটা ভালো সবজিপত্র নয়, যাই হোক চলে যাবে কোনো রকম। ঠিক আছে, তো এখন আমরা জিলিপি খাই, তারপরে দেখা হচ্ছে নেক্সট হচ্ছে আসছি একটা গল্প নিয়ে, বলছি তোমাদেরকে পরে। তাই না, পুরোনো দিকে আগেকালে কীভাবে আমরা রথযাত্রা পালন হতো, সেটা নিয়ে আমাদেরকে পরের ব্লগে আসছি। তো টাটা, এখন মনে শুধু জিলিপি খাই, অর্ধেক হয়ে গেছে। টাটা। ও একটা কথা বলে দিই, আমাদের ব্লগগুলো দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে দিও প্লিজ। তো টাটা, টাটা বল। ওর এসে পরে রসগোল্লা খাওয়া হয়ে গেছে, ওইটা রথযাত্রা উপলক্ষে রসগোল্লা আনা হয়েছে, খাওয়া হয়ে গেছে।
রথ টানা হয়ে গেছে, খুবই আনন্দ। রথ টানার ওখানে ওকে আবার দুটো চকলেট দিয়েছে, যদি ওই চকলেটগুলো পেটায় না আমার বাবার হবে। তো ঠিক আছে, এবার জিলিপিটা খাওয়া প্রায় শেষ হয়ে গেলে খাবার দাবার রেডি করতে যাবো। কালকে রাত্রেবেলা আমাদের লুচি অ্যান্ড চিকেন, রথের দিনে স্পেশাল মেনু রাখতে। সো টাটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও প্লিজ। দেখো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। পরের ব্লগে আসছে পুরোনো আগেকার দিনে আমরা রথযাত্রা কী করে পালন করতাম। টাটা টাটা। ওকে, হ্যাঁ।